সন্তানকে সম্পত্তি লিখে বা হেবা করে দেওয়ার পরও বাবা মায়ের জীবদ্দশায় তা ভোগ দখলের পূর্ণ অধিকার নিজেদের কাছে রাখার বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। আইন বিশ্লেষকরা বলছেন, এর ফলে বৃদ্ধ বয়সে বাবা মায়ের নিরাপত্তা, সামাজিক সমস্যা ও অবহেলা রোধ করবে। সেই সঙ্গে কমবে মামলা, মোকদ্দমা ও পারিবারিক বিরোধ। তবে এটি ছাড়াও ভরণ পোষণ আইন অনুযায়ী বাবা মায়ের ভরণ পোষণের সন্তানের দায়িত্ব থেকেই যাচ্ছে বলে জানান আইন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শাকের আরজু। অনেক সময় জমিজমা লিখে নিয়ে যে বাবা মা সন্তানকে জন্ম দিয়ে বড় করে তুলেছেন, সেই মা বাবাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয় সন্তান। বার্ধক্যে এসে সন্তান ভরণ পোষণ দিতে চায় না, অসহায় হয়ে পড়েন অনেক বাবা মা। জমিন বেশি হারাইতো, বাপের কোনো অ্যাকশন করতো না। ভাত কাপড় দেয় না, ঘরে পড়ে থাকলে তাকে ওষুধের টাকা টোকা কিছু দেয় না, তাকে দেখাশোনাই করে না। এমন পরিপ্রেক্ষিতে এই ঝুঁকি এড়াতে 1963 সালের সম্পত্তি হস্তান্তর আইনে জীবন সত্ত্বের বিধান যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার। একে স্বাগত জানিয়েছেন কয়েকজন বাবা মা। জায়গা জমি লিখে দিলে বেচতে পারবো না, আমাকে সিঙ্গে সার লাগবো বা আমরা বাড়ি করে থাকতে পারবো। আর আইনটা করছে, আইনটা সুন্দর হয়েছে, যেমন মায়েরও অধিকার আছে, পোলারও অধিকার আছে। চলিত মুসলিম আইনের হেবা কিংবা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আওতায় বাবা মা সন্তানকে সম্পত্তি দান করার সাথে সাথেই সেটির মালিকানা ও নিয়ন্ত্রণ তাদের হাত থেকে চলে যায়। পরবর্তী সময়ে সন্তান তাদের ভরণপোষণ না দিলে বা দেখাশোনা না করলে বৃদ্ধ বয়সে বাবা মা চরম অসহায়ত্বে পড়েন। প্রস্তাবিত সংশোধিত আইনে আজীবন ভোগ দখল করার নিয়ম অনুযায়ী সন্তানকে সম্পত্তি গিফট বা হস্তান্তর করার পরও বাবা মা তাদের জীবদ্দশায় সেটি নিজেরা ব্যবহার বা ভোগ দখল করতে পারবেন। মানুষ তার উপার্জিত সম্পদ তার জীবদ্দশায় তার সন্তানদেরকে দিয়ে যেতে পারবে, সেটা কন্যা সন্তান হইলেও দিতে পারবে, পুত্র সন্তান হইলেও দিতে পারবে। বাবা মার যে ভরণ পোষণের দায়িত্ব, সেটা কিন্তু এই কথা বলে শেষ হবে না যে তার প্রপার্টির ইন্টারেস্ট সে পাচ্ছে। সন্তানের সামর্থ্য অনুযায়ী তাকে বাবা মার ভরণ পোষণ করতেই হবে। বাবা মায়ের জরুরি চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলে এবং সম্পত্তি বিক্রির দরকার পড়লে সন্তানরা তাতে সম্মতি না দিলেও জেলা জজ আবেদন বিবেচনা করে সম্পত্তি বিক্রির অনুমতি দিতে পারবেন। প্রপার্টিটা হয়তো বা 10 জায়গায় বিক্রি হয়ে গেছে এবং তখন এই উচ্চ আদালত পর্যন্ত আসতে আসতে এই 20-30 বছরে ওই প্রপার্টির কোথায় কত জায়গায় চলে গেছে এটার কোনো হিসাব নাই। তো যখন এই ধরনের ট্রান্সফারগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের একটু কঠোরতা থাকবে, তখন কিন্তু ডিসপিউট কম হবে। এই পরিবর্তন হলে ভবিষ্যতে জমিজমা ও বন্টন সংক্রান্ত পারিবারিক সিভিল মামলার হার অনেক কমে আসবে বলে আশা আইন বিশ্লেষকদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।